الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلام المجيد وفرقانه الحميد ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وآله وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وقال الله سبحانه وتعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে একটু মুহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माशूक है ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আমার আপনার মালিক সে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছে। সৃষ্টি করার পর ঈমানের সাথে দুনিয়ার বুকে প্রেরণ করেছে। আল্লাহ রাসূলের কথা থেকে বুঝে আসে মানুষকে তো আল্লাহ তাআলা ঈমানের উপরে প্রেরণ করেছে। মানুষ দুনিয়াতে এসে তার বাবা মা ভাই বোন আপনজনকে দেখে তাদের হালতে পরিবর্তন হয়ে গেছে। কেউ হিন্দু ধর্মের অধিবাসী হয়ে গেছেন, কেউ বা বৌদ্ধ ধর্মের অধিবাসী হয়ে গেছেন, কেউ বা নাস্তিক মুরতাদ নাসারাদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন, ঠিক কিনা? আপনি কারো নিকটে দ্বীনের দাওয়াত নিয়ে যান, আপনাকে যুক্তি দিবে। প্রথমত যুক্তি হলো আমার বাবা মা বিধর্মী, আমি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করি। দ্বিতীয়, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি মেনে নেই, আমাকে প্রতিবেশীরা কি বলবে। এবার আপনারা বলেন, যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রব আমাদেরকে যখন প্রশ্ন শোনাবেন, তোমার রবকে কার কথা বলতে হবে, তোমার নবীকে কার কথা বলতে হবে, সর্বোত্তম ধর্ম কোনটা, কোনটার কথা বলতে হবে। তাহলে দুনিয়াতে যদি আমরা বিভিন্ন যুক্তির মাধ্যমে নিজেদেরকে চালিয়ে নিই, আমরা কি জ্ঞানী নাকি অজ্ঞ বুঝাই? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্পর্কে অবগত করেন যে সর্বোত্তম ধর্ম হলো ইসলাম, সব থেকে দামি ধর্ম হলো ইসলাম, সব থেকে শান্তির ধর্ম ইসলাম। যে ধর্মের উপরে কোনো ধর্ম নেই, যে দ্বীনের উপরে কোনো দ্বীন নেই, যে রবের উপর কোনো রব নেই, যে মালিকের উপরে কোনো মালিক নেই, যে প্রভুর উপরে কোনো প্রভু নেই, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের ধর্মের নাম কি? আমাদের রবের নাম কি? আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। মুসলমানের মুসলমানিত্ব বোঝার মাধ্যম কি? মুসলমানের মুসলমানিত্ব বোঝার মাধ্যম দেখতে হবে লোকটাকে কোরআন সুন্নাহ মানে কিনা। যদি মানে, কোরআনকে কোরআন হিসেবে মানে, পথ চালক হিসাবে মানে, আল্লাহকে রব হিসাবে মানে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী হিসেবে মানে, তাহলে বুঝতে হবে এই লোকটা খাঁটি মুসলমান, মুসলমান, মুসলমান। এবার দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মা দাআ ইলাল্লাহ। আল্লাহ স্বয়ং নিজে বলেন ওই ব্যক্তির সমতুল্য, ওই ব্যক্তির মুখাফেকি কেউ হতে পারে না
যে ব্যক্তি দাআ ইলাল্লাহ একাত্মবাদকে স্বীকার করে, বিশ্বাস করে, দিলে অন্তরে মুখে মানে, মুখ দ্বারা প্রকাশ করে, এই ব্যক্তির সমতুল্য আর কেউ হতে পারে না। কার কথা? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সামনে বলেন ওয়ামিলা সলিহাত, এবং সেই ব্যক্তি আমলে সলেহ করে, সেই ব্যক্তি সৎ কাজকে মেনে নেয়, সৎ কাজকে করে, সৎ পথে নিজেকে পরিচালনা করে, চালিয়ে নেয়, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, কুফুরকে কুফুর, শিরককে শিরক, বিদআতকে বিদআত হিসাবে প্রমাণ করে, প্রকাশ করে, মানুষকে অবগত করে, এই ব্যক্তি হলো মুসলমান। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিজেকে মুসলমান হিসেবে গর্ববোধ করে। এই জন্য মুসলমান কখনো রক্ত দিতে ভয় পায় না, মুসলমান কখনো গর্দান দিতে ভয় পায় না, মুসলমান কখনো জীবন দিতে ভয় পায় না, মুসলমান জানের পরোয়া করে না। মুসলমান জানে আমার জীবন একটা, আমার রূহ একটা, দেহ একটা, আর এই একটা দেহ দিয়ে যদি আল্লাহকে খুশি করতে পারি, আমি মুসলমানের জন্য, আমি মানুষের জন্য, আমি ইনসানের জন্য কিছু প্রয়োজন হয় না, ঠিক কিনা? এই জন্য মুসলমান কখনো বাতিল শক্তি যত করে হোক না কেন ভয় পায় না। আমেরিকা মুসলমানের ভাই, বড় বড় ইহুদি খ্রিস্টানদের দেশ মুসলমানদের ভাই, মুসলমানরা যদি লড়া দেয় আমেরিকা কাঁপতে থাকে, কাঁপতে থাকে। তালেবানের কথা শুনেছেন? তালেবানের কথা শুনলে আমেরিকা কাঁপে, বড় বড় নাস্তিকদের দেশ কাঁপে, কাফেরদের দেশ কাঁপে। তালেবান মুসলমান, তালেবান মুসলমান, তালেবান মুসলমান। তারা জানে মুসলমানের শক্তি পিস্তলে নয়, মুসলমানের শক্তি বুলেটে নয়, মুসলমানের শক্তি লাঠিতে নয়, মুসলমানের শক্তি বোমে নয়, মুসলমানের শক্তি অন্তরে। আল্লাহ রাসূলের জমানায় সাহাবায়ে কেরাম যখন যুদ্ধে গেলেন, তারা দেখতেছে যে ইহুদিদের কাছে তারা পরাজয় হইতেছে। এমন তো অবস্থা তারা খোঁজ করলো আমাদের মধ্যে কি অভাব, কি এমন ত্রুটি রয়েছে যার কারণে আমরা জিততেছি না, ঠকতেছি, পরাজিত হতেছি। তারা চিন্তা ফিকির করে বের করলো তাদের মধ্যে সুন্নতের অভাব, শুধু মেসওয়াকের সুন্নতটা নাই। তারা যখন মেসওয়াক করা শুরু করেছে, ইহুদিরা যখন দেখলো যে ওরা গাছ চাবাচ্ছে গাছ মেসওয়াক করতেছে, ভয় পালিয়ে গেছে। তারা বলতেছে যে এইভাবে গাছ চাবাইতেছে, আমাদের একটা করে সবগুলো। এই জন্য তারা জানে মুসলমানের শক্তি লাঠিতে নয়, বন্দুকে নয়, পিস্তলে নয়, বুলেটে নয়, মুসলমানের শক্তি বোমে নয়, মুসলমানের শক্তি অন্তরে। তারাও জানে। এই জন্য আল্লাহ বলেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, মুসলমান সে নিজেকে মুসলমান হিসেবে গর্ববোধ করে, সমাজে মুসলমান হিসেবে বাঁচতে নিজেকে সফল মনে করে। তাহলে আপনি কেন কাফেরদের কাছে মাথা নত করবেন? আপনি কেন ইসরায়েলের কাছে মাথা নত করবেন? আপনি কেন বেঈমানদের কাছে মাথা নত করবেন? বলেন, আপনি কেন করবেন এটা? আপনার শক্তি তো রাবার বুলেটে নয়, আপনার শক্তি তো অন্তরে। অন্তরকে ফাঁকসাক করেন, পরিষ্কার করেন। মুহতারাম হাজির, আমরা বর্তমানে একটা বিষয় জানি, সেটা হলো চট্টগ্রামে মাইজভান্ডারের কিছু নাফরমান বেঈমান তারা কালিমাকে বিকৃত করেছেন। হাদিস বলে কালিমা হলো ইসলামের দরওয়াজা। কোন ব্যক্তি যদি বিধর্মী থেকে মুসলমান হতে চায়, সেই ব্যক্তি প্রথমে কালিমা পড়তে হবে কি হবে না? পড়তে হবে কি হবে না? তার মানে কালিমাটা হলো ইসলামের দরওয়াজা। এই মেইন জিনিসটার মধ্যে বিকৃত করেছেন। আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কালিমাকে বানিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ সাইফুদ্দিন ওয়ালিউল্লাহ। আরে বেটা, এ তো নাস্তিক, তো বেঈমান। সাইফুদ্দিন ও যদি ঈমানদার হতো, ও কখনো কালিমাকে বিকৃত করবার মতো সাহস কাকে দিত? এটা বলার মতো কাউকে সুযোগ দিত না, এটা বলার মতো কাউকে লালিত পালিত করে বড় করতো না। যে বলেছে সে কিন্তু সাইফুদ্দিনের লালিত পালিত কুকুর, ঠিক কিনা? সাইফুদ্দিনের কাছের লোক। সেই নাফরমান বলেছে সাইফুদ্দিন বসে বসে
খুশি, যে আনন্দ প্রকাশ করতেছে, এই নাফরমানদেরকে চিহ্নিত করা দরকার। মাইজ ভান্ডার, তারপরে বিভিন্ন বাবার দরবার শরীফ, খানেকাগুলা, মাজার পূজারী, এদেরকে চিহ্নিত করতে হবে সমাজের সামনে। আল্লাহ তাআলা বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এর বেটা জেনে রাখ দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই। শুধু দুনিয়াতেই নয়, আসমানের নিচে, জমিনের উপরে, এমনকি এর বাহিরে যত স্থান রয়েছে, কবর, আখিরাত, ফুলসিরাত, মিজান, সকল স্থানে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, কোনো সত্তা নেই। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। আল্লাহ নিজে বলেন মুহাম্মদ তোমাদের কারো পিতা নন, তিনি হলেন শেষ নবী। তিনি এক হাদিসে ওফাতের পূর্বে বলেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। এবার বলতে পারেন মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদী, ওনারা আসবেন উম্মত হিসেবে। আপনারা জানেন না যে বিভিন্ন নবীরা দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে উম্মত হিসেবে পাঠান। তো এই জন্যই আল্লাহ তাআলা ওনাকে মাহদী আলাইহিস সালামকে উম্মত হিসেবে পাঠাবেন, আখেরি নবীর উম্মত হিসেবে। উনি আসবেন নাফরমান, ইসলামের মেন শত্রু, তাদের সাথে যুদ্ধ করবেন। আর যুদ্ধে ইমাম মাহদীর সাথে সৈনিক হবেন তারা যারা কোরআন ও সুন্নাহকে মানে, একটা নয় দুইটা, কোরআন ও সুন্নাহকে মানে, তারাই হবে ইমাম মাহদীর সৈনিক। ঠিক কিনা? ওই মাহদীর সৈন্যরা গর্জে ওঠো, শহীদ তামান্না বুকে নিয়ে, সুফিয়ানের মতবাদ রুখতে হলে এখন থেকে নাও তৈরি হয়ে। ওই মাহদীর সৈন্যরা গর্জে ওঠো, শহীদ তামান্না বুকে নিয়ে, সুফিয়ানের মতবাদ রুখতে হলে এখন থেকে নাও তৈরি হয়ে। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান। নাউজুবিল্লাহ বলেন। সে ডান হাতে রাখবে জান্নাত, বাম হাতে রাখবে জাহান্নাম। যারা তার উপরে ঈমান আনবে না তাদেরকে জাহান্নামে দিবে, যারা ঈমান আনবে বলবে হ্যাঁ আপনি সত্য, যারা ফাম মারতে পারবে, যারা তাকে সাপোর্ট করতে পারবে, তার লোভগুলা দেখে, এই সম্পদ দেখে, টাকা পয়সা দেখে নিজেকে তার সাথে নিতে পারবে, তারা হবে জান্নাতে, দেখাবে জান্নাতে তোমরা সব পেয়ে গেছো। কিন্তু আল্লাহ বলেন দুনিয়ার পাওয়া কিন্তু পাওয়া নয়, আখিরাতে ধরা আছে, আখিরাতে। এই জন্য আমাদেরকে নিজেদেরকে পরিষ্কার হতে হবে এবং যে সমস্ত মাইজ ভান্ডার রয়েছে, যে সমস্ত উরুস শরীফের দরবারগুলো রয়েছে, যে সমস্ত মাজার পূজারী রয়েছে, এদেরকে চিহ্নিত করতে হবে। এরা যে বড় কাফের, এটার পরিচয় এখন পাওয়া গেল, শুধু এখন না, পূর্ব পাওয়া গেছে, মানুষ বোঝে না। এখন তারা একদম হাতে নাতে প্রমাণ দিয়ে দিল যে তারা মুসলমান নয়, বেঈমান, বেঈমান, বেঈমান। নয়তো কালিমাকে পরিবর্তন করার মতো সাহস কারণে, ঠিক